আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। ভূমি মন্ত্রণালয়ে কাজের চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দীর্ঘদিন ধরে এই মন্ত্রণালয়কে ঘিরে যে ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে তা ঘুচাতে চান ভূমিমন্ত্রী। আজ সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আগামীকাল রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হবে। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করছে। রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনা তারা। দেশের তৃণমূল পর্যায়ের সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে অদম্য নারী পুরস্কার কর্মসূচির আওতায় শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করে আসছে সরকার। বগুড়া ৬ আসনে উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকার গুলশান বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ এবং তার পৈতৃক এলাকা বগুড়া ৬ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একজন প্রার্থী একাধিক আসনে জয় হলেও তাকে শপথ নেওয়ার আগে একটি নির্দিষ্ট আসন বেছে নিয়ে বাকি আসনগুলো ছেড়ে দিতে হয়। পরে তারেক রহমান ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসাবে শপথ নেন। ফলে একই তারিখ থেকে বগুড়া ৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পবিত্র রমজানের নিত্যপণ্যের বাজার তদারকি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পাবনায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদ মুস্তফা। সভায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন করণীয় তুলে ধরা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা আরও জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে এনএসআই পাবনার উপপরিচালক লুৎফর রহমান, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বক্তব্য রাখেন। নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া গেছে। আজ দুপুরে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। সিংড়া থানার ওসি আসম আব্দুল নূর বলেন, পিস্তলের ৫০ রাউন্ড গুলি পাওয়া গেছে। দীর্ঘদিন পানিতে থাকায় পরিত্যক্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম জানান, গুলি উদ্ধারের বিষয়ে তদন্ত কাজ শুরু করা হয়েছে। বগুড়ার সদরে অস্বাস্থ্যকর পরিবেশে সিমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১,১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ উপজেলার আটাপাড়া ও বৃন্দাবনপাড়া এলাকায় জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। দণ্ডপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান হল আটাপাড়া এলাকার ইসলামিয়া লাচ্চা সিমাই ও বৃন্দাবনপাড়া এলাকার জেমি লাচ্চা সিমাই। অভিযান সূত্রে জানা যায়, মধ্য আটাপাড়া ও বৃন্দাবনপাড়ার কারখানা দুটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সিমাই তৈরি করা হচ্ছিল। এছাড়া সিমাই তৈরিতে ক্ষতিকর অনুমোদনহীন রাসায়নিক রং সহ অন্যান্য অস্বাস্থ্যকর দ্রব্য ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। সিরাজগঞ্জে দিন দিন বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। জেলার বিভিন্ন উপজেলার মাঠ এখন হলুদ সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার প্রায় ২০০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২.৫ হেক্টর জমিতে এই চাষ করা হয়েছে। এছাড়া কাজীপুর, চৌহালি, কামারখন্দ, শাহজাদপুর, বেলকুচি, তাড়াশ, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলা সহ চরাঞ্চলের বিস্তীর্ণ জমিতে সূর্যমুখীর আবাদ করা হয়েছে। বীজ বপনের প্রায় ৩ মাসের মধ্যে ফসল সংগ্রহ করা যায় এবং হেক্টর প্রতি প্রায় ১.৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ফলে লাভবান হচ্ছেন কৃষকরা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।